আজ আমি ও আমার পরিবার যাচ্ছি পতেঙ্গা থেকে সীতাকুণ্ডের দিকে। উদ্দেশ্য গুলিয়াখালী সমুদ্র সৈকত। দেখো তো কি দারুণ পথ দিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। পতেঙ্গা আমাদের রিসোর্ট থেকে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল এখানে আসতে। আমরা একটা বোট ভাড়া করলাম। ও তোমাদেরকে একটা কথা বলে রাখি, জোয়ারের সময় আসবে, তাহলে খাল থেকে বোটে করেই সমুদ্রে যেতে পারবে। গুলিয়াখালী সমুদ্র সৈকত নামটা একটু কঠিন হলে কি হবে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটা সম্পূর্ণ আলাদা। ও আমার বাংলা মাতর আকুল করা রূপে সুধা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতর, না 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 না। এই যে বন দেখছো, এটা কেওড়া বন, আর খালের চারিদিকে রয়েছে এই গাছের শ্বাসমূল। দেখতে অনেকটা সুন্দর বনের মতো। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে নীলাই তো কুন্তলে। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে নীলাই তো কুন্তলে। জল ছল উর্মির বুল, স্রোত নীরে বাজে সুমধুর। জল ছল উর্মির বুল, স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল ছল কাকুন কিয়র, জল ছল চল ছল কাকুন কিয়র। ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, ঝিনুকের মেঘলা কোটিতে দোলে। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে নীলাই তখন তলে।
সাগর পাড়ে যাওয়ার পথে আছে সবুজ ঘাসের ছোট ছোট মাটির চাক বা কুণ্ড। সৈকত জুড়ে সবুজ ঘাসের এসব কুণ্ড দেখলে মনে হবে সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে কেউ। সৈকতের পশ্চিমে দিগন্ত জোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের। আজ আমার ভিডিও এখানেই শেষ। তোমরা যদি দেখতে চাও আগামী ভিডিওতে আমি কি কি করি, গ্রো উইথ দ্যুতি মানে সঙ্গে থাকবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। বিদায়।